নমস্কার। অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান যদি ভুল করেন তাহলে কৃষক বন্ধুর টাকা আপনি পাবেন না। কত পাবেন এবং একই সাথে ভেরিফিকেশানে কী কী ভুল করবেন না এবং কিভাবে ভেরিফিকেশান হচ্ছে সমস্তটা বিস্তারিত জানাবো। কাজেই আপনাদের মধ্যে যারা কৃষক আমার ভাই বোন রয়েছো কিংবা দিদি দাদা রয়েছো, তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন, যাতে আপনি আপনার প্রাপ্য সরকারি অনুদান আর কৃষক বন্ধু প্রকল্পের দরুন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো সরাসরি মেন টপিকে চলে আসি। তো এখানে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশান এই মুহূর্তে চলছে। যাচাইকরণ প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং টাকা পাওয়ার সম্পূর্ণ বিষয়টা আমি বলবো একে একে। প্রথমেই বলে রাখি, মূল আপডেট এবং মূল বিষয়বস্তু হচ্ছে জুলাই মাস ধরে যাচাইকরণ শুরু হয়েছে। যারা কৃষক বন্ধু সুবিধা পাবে তাদের জুলাই মাস জুড়ে ফিল্ড ভেরিফিকেশন হবে। 30শে জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে, মানে শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই। তো এক্ষেত্রে এই অনুযায়ী আপনাকে কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে। এই মাসের 30 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবার ফর্ম জমা, এনেক্সা 1 ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে, নথিপত্র সহ জমা দেওয়া বাধ্যতামূলক। এনেক্সা 1 সম্পূর্ণভাবে ঠিক করে আপনাদের ডিটেলসে লিখে আপনাকে জমা দিতে হবে আপনাদের নিকটবর্তী যে কোনো আঞ্চলিক কার্যালয়, সেটা পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে কিংবা বিডিও অফিস হতে পারে। এক্ষেত্রে আপনাদের প্রত্যেকে বলে রাখি, এনেক্সা 1 কিন্তু বড় একটা ফর্ম, যেখানে সঠিক ইনফরমেশান দেবেন, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, কিভাবে ফর্ম পূরণ করবেন তা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি প্রথম যে কমেন্টটা রয়েছে নিচে, এই প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা দিন এই মুহূর্তে। এবং এখানে টাকা কবে পাবে, ভেরিফিকেশন সফল হলেই আগামী আগস্ট মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। ঠিক আছে, আপনার সম্পূর্ণ টাকা পাঠানো হবে। এবার বলে রাখি, আপনি কি ভেরিফিকেশন করার প্রয়োজন আছে? আপনার কি ভেরিফিকেশন করার প্রয়োজন আছে? নতুন ভেরিফিকেশন তালিকা প্রত্যেকের কি রয়েছে না, এখানে নতুন ভেরিফিকেশন তালিকায় যদি আপনার নাম এসে থাকে তাহলে আপনি আপনার ভেরিফিকেশন করা জরুরি। এছাড়া ধরুন আপনার তালিকায় নাম এসছে এবং আপনি এই পিএম কিষাণ প্রকল্পের ধরুন সুবিধা পান, তাহলে কিন্তু না, কারণ অবশ্যই 30শে জুলাইয়ের মধ্যে ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম জমা দিতে হবে। ঠিক আছে, যারা পিএম কিষাণ পান, ঠিক আছে, পিএম কিষাণ পান তারা কিন্তু আর কৃষক বন্ধু পাবেন না। যারা পিএম কিষাণ পাচ্ছেন না তাদের জন্যই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প। ঠিক আছে, যদি আপনি সুবিধা পান তাহলে ফিল্ড ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। যদি না পান তাহলে অবশ্যই আপনি 30শে জুলাইয়ের মধ্যে ফিল্ড ভেরিফিকেশন করুন। যারা পিএম কিষাণ পান তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই, কেন্দ্রীয় এবং রাজ্যের ডেটাবেসে অলরেডি লিঙ্ক করা আছে যারা পিএম কিষাণ পান। কিন্তু ধরুন আপনি নিশ্চিত থাকুন, বর্তমানে আপনার কোনো ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। যদি দেখা যায় যে না, আপনার লিস্টের তালিকায় নাম নেই, কৃষক বন্ধু আপনি পেতেন, ধরুন আমি কৃষক বন্ধুর তালিকায় নাম নেই, সেক্ষেত্রে আপনারও ভেরিফিকেশন করার প্রয়োজন নেই, অটোমেটিক আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র ভেরিফিকেশান করবেন। এবং যারা জানেন না, অবশ্যই বলবো আপনাদের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জেনে নেবেন পাশে যে সরকারি কার্যালয় আছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুনুন, যারা চাকরিজীবী, পেনশনভোগী, সরকারি কর্মচারী এবং যারা সরকারি পেনশন পান তারা এই আবেদন করতে পারবেন না। কৃষক বন্ধুতে যারা চাকরিজীবী এবং পেনশনজীবী, যারা সরকারি কর্মচারী এবং যারা সরকারি পেনশন পান তারা আবেদন করতে পারবেন না। কেমন? একই সাথে আয়করদাতা, যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন তারা যোগ্য নয়। যারা আয়করদাতা, যারা ইনকাম ট্যাক্স দেন, ঠিক আছে, যারা ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স প্রদান করেন, যারা মানে আইটিআর ফাইল করেন তারাও কিন্তু যোগ্য নয়, তারাও কিন্তু পাবেন না। তারপরে মৃত বা স্থানান্তরিত যে কৃষকরা মারা গেছেন বা অন্যত্র ট্রান্সফার হয়ে গেছেন তারাও কিন্তু পাবেন না। যারা মারা গেছেন তাদের নামও অনেকে কৃষক বন্ধু আছে। ধরুন আপনার ফ্যামিলির যে গুরুজন ছিল এই মুহূর্তে ইহলোকে গত হয়েছে, কিন্তু
তার নামে কৃষক বন্ধু ছিল, তারাও কিন্তু পাবেন না। সাথে আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য রাজ্যে চলে যান তাও কিন্তু পাবেন না। একই সাথে যদি কেউ ASDD অর্থাৎ এ ফর কি, এ ফর হচ্ছে অ্যাবসেন্ট, এস ফর হচ্ছে শিফটেড, ডি ফর হচ্ছে ডেট, আর ডি ফর হচ্ছে ডিলেট। তো ও ASDD অর্থাৎ যারা অ্যাবসেন্ট রয়েছেন ভোটার তালিকা থেকে, মানে এসআইআর হয়েছিল, এই এসআইআরে আপনি উপস্থিতি ছিলেন না, এসআইআরে করেননি, তাহলেও আপনি পাবেন না। এস ফর শিফটেড, আপনি ধরুন এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন, শিফট হয়েছেন, তাহলেও আপনি পাবেন না। একই সাথে আপনার নাম ছিল কিন্তু আপনি মৃত ভোটার, এই মুহূর্তে পাবেন না। একই সাথে আপনার নাম ডিলিট হয়ে গেছে, এখনও পর্যন্ত ভোটার লিস্টে ওঠেনি, তাহলে আপনি পাবেন না। এই তালিকায় যাদের নাম অ্যাবসেন্ট বা অনুপস্থিত রয়েছে, শিফটেড রয়েছে, ডিলিট রয়েছে, কিংবা মৃত রয়েছে, তারা কিন্তু পাবেন না। এবার বলে রাখি যে এখানে ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার আগে এই 5টি জিনিস গুছিয়ে রাখুন। 5টা জিনিস লাগবে। একটা হচ্ছে ভোটের জেরক্স কার্ড, ভোটের জেরক্স, ঠিক আছে। একই সাথে আধারের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের ছবির জেরক্স, আর হচ্ছে জমির রেকর্ডের কপি, ঠিক আছে, জমির রেকর্ডের কপি। 4টি। আর 5 নম্বর হচ্ছে অ্যানেক্সা 1 ফর্ম, যেটা বললাম আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো। তো এই 5টা ডকুমেন্ট, তাছাড়াও যাদের হয়তো নাম ডিলিট হয়েছে কিংবা এই মুহূর্তে ভোটার লিস্ট থেকে ডিলিট হওয়ার পর আপনারা যারা ট্রাইব্যুনালে রয়েছেন, আবেদন করেছেন কিন্তু মামলার নিষ্পত্তি ঘটেনি, ট্রাইব্যুনালে রয়েছেন, কিংবা CAA এর দরুন ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের সেই অ্যাপ্লিকেশনের নথি এই কটা দিয়ে আপনি কিন্তু আবেদন করুন। এবার এখানে বলে রাখি, এখানে যে আবেদন করছে, ধরুন আপনি আবেদন করছেন, ঠিক আছে, তো আপনার ডিটেলস তো লাগবেই, এবং আপনার যে গার্জিয়ান রয়েছে, স্বামী বা স্ত্রী যে রয়েছে, যদি মেয়ে আবেদন করে থাকেন তাহলে আপনার বাবার ডিটেলস, আর যদি মেয়ে আপনার স্বামীর ডিটেলস, আর যদি ছেলে আবেদন করে থাকেন তো আপনার বাবার ডিটেলস, যে গার্জিয়ান আছে তার ডিটেলস দিতে হবে। সে এবং মেন ব্যাপার এখানে বলে রাখি, তার ক্ষেত্রে হয়তো ভোটার কার্ড এবং আধার কার্ড লাগবে, ঠিক আছে। তো দুজনের, যে আবেদন করছেন এবং যে তার গার্জিয়ান যে আছে, দুজনেরই জেরক্সগুলো রাখুন, কারণ অনেক ক্ষেত্রে দুজনের জেরক্সও কিন্তু জমা নিচ্ছে। আপনার তো নেবেই, সাথে দেখবেন অ্যানেক্সা 1-এ আপনার ডিটেলসের সাথে আপনার যে অভিভাবক রয়েছে, গার্জিয়ান রয়েছে, তারও ডিটেলস কিন্তু নিচ্ছে, সেই কারণে দুজনেরই ডিটেলস রাখবেন। ফর্ম পূরণের সতর্কতা, কৃষক বন্ধু আইডি কেবিআইডি যদি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনলাইন থেকে ফর্ম বের করে নিন। আমি দেখিয়ে দিয়েছি অলরেডি কিভাবে বের করতে হয়। এই যে প্রথম কমেন্টে যে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে মানে ভিডিওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কেবিআইডি কোথায় পাবেন, সমস্তটা ডিটেলসে বলেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড খুব সাবধানে বারবার মিলিয়ে লিখবেন, কারণ এই অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভালো করে দেখবেন, এবং সংযুক্ত মোবাইল নাম্বার, আধার এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা সঠিক মোবাইল নাম্বার দেবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন DBT অ্যাকাউন্টের ডিটেলসই দেবেন, অর্থাৎ আপনার যে BBD অ্যাকাউন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হয়তো টাকা যাবে, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে, ঠিক আছে, আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কি হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবে, ঠিক আছে। এবার এখানে বলে রাখি এই যে গুরুত্বপূর্ণ সতর্কতা, স্বামী বা স্ত্রী তথ্য ও অঙ্গীকারপত্র সেটাও কিন্তু দিতে হবে, যে আপনার স্বামী এবং স্ত্রীর, যেটা বললাম, কোনোভাবেই ফাঁকা রাখবেন না। স্বামী বা স্ত্রী বা গার্জিয়ান যে রয়েছে তার ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত তথ্য দেবেন, এবং ডিসক্লেমেশনেও আপনি অঙ্গীকারপত্রেও আপনি কিন্তু নিজে সই করবেন, এবং যা মানে এখানে পরিষ্কারভাবে বলা আছে, আপনি যদি সঠিক তথ্য না দেন তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হতে পারে, এবং অন্যান্য প্রকল্পের সুবিধাও কোনোদিন পেতে নাও পারেন, এবং আইনত ব্যবস্থাও হতে পারে, সেই কারণে সমস্ত সঠিক তথ্যই কিন্তু আপনি দেবেন, ঠিক আছে। এবার বলে রাখি জমা দেওয়ার পর কি হবে। প্রথমে ফিল্ড যাচাই হবে, অর্থাৎ আপনার সরকারি আধিকারিক দ্বারা আপনার দেয়া তথ্য বা ডকুমেন্ট ফিজিক্যালি মিলিয়ে দেখবে সব ঠিকঠাক দিয়েছেন কিনা। তারপরে এটা
ডিজিটালাইজেশন হবে, সমস্ত তথ্য বা ডকুমেন্ট সরকারি পোর্টালে আপডেট করা হবে, আপনি যা তথ্য দিয়েছেন সেটা আপডেট করা হবে। তারপরে ডিজিটাল ভ্যালিডেশন হবে, অর্থাৎ এনপিসিআই এর আধার এবং জমির রেকর্ড সার্ভের সাথে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক তথ্য যাচাই হবে, মানে আপনার কত জমি জমা আছে সমস্ত কিছু অটোমেটিক অনলাইন পোর্টাল থেকে ভ্যালিডেশন হবে এবং যাচাই পর্ব হবে, এবং তারপরে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। ঠিক আছে, তারপরে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সব কিছু যদি সঠিক থাকলে ব্যাংকের পেমেন্টের জন্য অনুমোদনে অ্যাপ্রুভাল পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ব্যাংকের অ্যাপ্রুভাল পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ব্যাপার। এবার টাইম লাইনে কবে টাকা আসবে? জুলাই মাস এ শুধুমাত্র যাচাইকরণ হবে, সম্পূর্ণ মাস জুড়ে শুধুমাত্র ভেরিফিকেশনের কাজ চলবে, তাই এই মাসে কোনো টাকা দেওয়া হবে না কৃষক বন্ধুর তরফ থেকে। আগস্ট মাসে টাকা দেওয়া শুরু হবে। কাদের ভেরিফিকেশন সফল হবে? যাদের ভেরিফিকেশন সফল হবে আগস্ট মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে সরাসরি টাকা পাঠানো শুরু হবে। তো এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা সঠিকভাবে এই মাসের মধ্যে আপনাদের অ্যানেক্সা ফর্ম দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে ফেলেন, যাতে আপনি আগস্ট মাসের 1 তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দরুন টাকা পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে যে বিষয়ে নির্দেশিকা আসেনি, যে একাধিক সদস্য এক পরিবারে আবেদন করলেও সবাই আলাদা আলাদাভাবে টাকা পাবেন কি না সে বিষয়ে কোনো স্পষ্ট সরকার নির্দেশিকা দেয়নি। ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য, তার মধ্যে 3 জন কি হচ্ছে কৃষক রয়েছেন, তো 3 জনে যদি আবেদন করে 3 জনের আবেদন কি মঞ্জুর হবে সে নিয়ে কিন্তু কোনো ডিটেলস নোটিফিকেশান নেই। ভাতার পরিমাণ, টাকার পরিমাণ আগের মতোই থাকবে না বৃদ্ধি পাবে, এই শুধুমাত্র অফিসার বা গ্যাজেট অফিসারের প্রকাশ হলেও নিশ্চিতভাবে জানা যাবে। এই মুহূর্তে ভাতার পরিমাণ কি জানা যায়নি, হয়তো কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে 10,000ও হতে পারে। ঠিক আছে, আবার কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে 9,000ও হতে পারে। এবার এটা দেখার বিষয় যে ভাতার পরিমাণ সরকার যেমন অন্যান্য প্রকল্প বৃদ্ধি পেয়েছে, এই প্রকল্পে সরকার কত দেয়, 10,000 দেয়, 9,000 দেয় না 15,000 দেয়, এটা দেখার বিষয়। যে অ্যাকচুয়ালি সরকার নোটিফিকেশন আসলেই আমরা কিন্তু বুঝতে পারবো। তো পুরো বিষয়টা বললাম। এখনও আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই জানিয়েন। আর আপনার এই মুহূর্তে কি করণীয় একটু বলে রাখি, যাচাই করুন স্থানীয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কৃষি অফিসে গিয়ে ভেরিফিকেশান লিস্টে নাম থাকলে আপনারা ফর্ম সংগ্রহ করে এনেক্সা 1 ফর্মটি আপনি দেখে নিন। এখানে বলে রাখি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে, প্রথম কমেন্টে কিন্তু আপনারা ভিডিও পাবেন এনেক্সা 1-এর, সেই ভিডিওটা একবার দেখে নিন এবং আপনার আঞ্চলিক কার্যালয় থেকে অফিস থেকেই ফর্ম নিন, নাহলে কিন্তু সমস্যা হবে। বা যে কোনো দোকানে গিয়েও বললে যে কৃষক বন্ধুর ফর্ম চাই দিয়ে দেবে জেরক্স করলে সাইবার ক্যাফে থেকে, ওটাকে ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু 30 তারিখের আগে জমা দিন। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে 30 তারিখের আগে কিন্তু জমা দিন, যাতে আপনি আপনার প্রাপ্য সরকারি অনুদান সরকারি তহবিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্টেই পেয়ে যেতে পারেন। সমস্তটা বললাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলেন না। থ্যাংক ইউ।